পোলাও চালটা দেখেন ভাজতে ভাজতে ঝরঝরা হয়ে গেছে। পুরাতন না থাকলে তো ভালো। আজকে আপনাদেরকে পারফেক্ট একটা ঝরঝরে পোলাওয়ের রেসিপি দিব। প্রথমে গরম মশলা দিচ্ছে তেলের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি। অনেকেই কিন্তু ঝরঝরা পোলাও রান্না করতে পারে না, রান্না করতে গেলে হয় নরম হয়ে যায়, ভালো করে ফুটে না, মানে সিদ্ধ হয় না। তো ঝরঝরে একটা পোলাও কিভাবে রান্না করবেন সেটাই আজকে দেখাবো। পোলাওয়ের পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে হয় না, অল্প ভাজার পরেই এখন পোলার চালটা দিয়ে দিল। আর পোলার চাল অনেকে বলে যে একদম শুকায় নিলে ভালো, পানি ঝরায় নিলে ভালো। এত কিছু করতে হয় না, আপনি নর্মালি চালটা ধুয়ে সাথে সাথে দিয়ে দিলেই কিন্তু হয়। কিন্তু টেকনিক হচ্ছে আপনি যখন চালটা দিবেন, চালটা দেওয়ার পর অনেকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালটা ঝরঝরে হয়ে একটা থেকে আরেকটা মানে সরে সরে যেতেছে। এটা বুঝতে পারলেই আপনি হচ্ছে বুঝবেন যে হ্যাঁ এখন পোলার চালটা ভাজা শেষ। পোলার চালটা দেওয়া হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে একটু আদা বাটা পোলার পরিমাণ অনুযায়ী। তারপর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা একটু বেশিই লাগে, তারপরেও বুঝে দিবেন, পরবর্তীতে পানি দেওয়ার পর আবার চেক করে নেবেন। পোলাওটা এই পর্যায়ে একটু নাড়াচাড়া করা হবে, আর ঝরঝরে হওয়ার পরে এটা লুক কেমন আসে সেটা দেখাবো আপনাদের। তা এখন হচ্ছে আম্মু কয়েকটা কিশমিশ দিয়ে দিবে। এটা আম্মুর আর কি পছন্দ, অনেক এই জন্য দেয়, মাঝে মাঝে তো বাদামও দেয়। পোলাও চালটা দেখেন ভাজতে ভাজতে ঝরঝরা হয়ে গেছে। পুরাতন না থাকলে তো ভালো। পানি মাথাতে না দিয়ে দিয়ে দিন। পানিটা কিন্তু একদম গরম, আর পানিটা আসলে পরিমাণ যদি বলতে হয় তাহলে হচ্ছে যেই কয় পট চাল তার চাইতে 1 পটের মতো পানি কম, বেশি দেওয়া যাবে না, বরঞ্চ তার চাইতে 1 পট আরো কম। চাউলটা যখন দিব, চাউলের মধ্যে ধরো এই যে এতটুকু করে থাকলে যথেষ্ট। এই যে এতটুকু, ওটা এই শ্রেণীটা দিছি না, এই যে একটুকু হলেই। পোলাওটা কিন্তু পানি শুকিয়ে গেছে, এখন নিচের পোলাও গুলো উপরে তুলে দিতে হবে একটু উল্টা পাল্টা। দেখছেন পোলাও কত ঝরঝরা হয়েছে। প্রত্যেকটা চাল মানে ভাত আলাদা আলাদা করে গোনা যাবে এরকম ঝরঝরে পোলাও। একদম ঝরঝরে। আচ্ছা, পোলাও ঝরঝরে করার টেকনিকটা কি আম্মু একটু বলে দাও। তবে চাউলটা ধরুন আমরা ভাজলে চাউলটা সুন্দর করে ওটারে একদম ঝরঝরা করতে হইব, একটার সাথে একটা মিলে যাবে না। যখন ভাজা হয়ে যাবে তারপরে যে গরম পানিটা দিই, পানিটা দেওয়ার পরে অনেকে আছে কি যে জালটা কমায় দেয়, যে ফুটান্ত পানি দিছি জাল কমায় দিই না। পানিটা দেওয়ার পরে পানিটা পরিমাণ মতন ঠিক 2 কর অনুযায়ী উপরে চাউলের উপরে পানিটা থাকবো, থাকলে দিলে যখন জোরে জাল দিয়া পানিটা একবারে শুকাইলে তখন নিচে যাবো পানিটা, যখন তখন একদম লো মানে হিটে জালটা দিতে হইব, দিয়ে রেখে দিতে হইব। তারপরে ওটা শুকিয়ে দেবো। পোলার ভাত একদম ঝরঝরা, ওই ভাত কোনোদিন নরম হবে না। ওই মগটা বলে এটা ওই যে নাও লং